কি অসুবিধার জন্য শশীতে আসছিলেন? স্যার আমার মনে করেন 4বার অপারেশন হয়েছে। 4বার অপারেশন। 4বার কিসের অপারেশন হয়েছে? ফাত্তরের অপারেশন ছিল। ফাত্তরের অপারেশনের পরে মনে করেন এখানে 2টা নল দিছিল। নলের মধ্যে মনে করেন একটা নল বের করতে পারছে আর 2টা নল বের করতে পারে নাই। তাহলে মনে করেন ওই 2 নলের মধ্যে 2টা অপারেশন আর ফাত্তরের অপারেশন মধ্যে একটা অপারেশন, তাহলে 3টা অপারেশন। এটা এগুলা বালা হওয়ার পরে যাই আবার আরেকটা অপারেশন বলতে মানে ফসরাফার নালি আছে না, ফসরাফার নালি সিম হয়ে গেছে। সিমাই যাওয়ানোর পরে আবার ওইটা আবার কি করছে, ওইটা আবার অপারেশন করছে। অপারেশন করার পরে যাই আবার দেখতেছি যে ব্যথা শুরু হয়ে গেছে, কোমর থেকে মনে হয় 5 পর্যন্ত ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা তো কমেই না, ব্যথা কমতেছে না। আমি মানে একটা ডাক্তার দেখাই, 2টা ডাক্তার দেখাই, 3টা ডাক্তার দেখাই, এরকম করতে করতে মানে 5-6টা ডাক্তার দেখাইছি স্যার। দেখানোর পরে মনে হয় এখন দেখতেছি যে মানে যতক্ষণ ওষুধ খাই অতক্ষণই ভালো থাকি, মানে ওষুধ একটু বন্ধ করে দিলে মানুষ শেষ, আবার কি ব্যথা শুরু হয়ে যায়। আমি চিন্তা করলাম যে আমি এটা তো হবে না। তারপরে ঘুমের ওষুধ খাইতে তো? হ্যাঁ, ঘুমের ওষুধ খাইতাম। মনে হয় ঘুমই ধরতো না ব্যথার জন্য, মনে করে কোমরে ব্যথা ছিল, মানে পায়ের দিকে মানে উঠতে পড়তে কষ্ট হইতো, মানে কিছু জিনিস নিতে পারতাম না। কতদিন যাবত এরকম ব্যথা? এটা আজকে মনে করেন 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে মানে এটা অপারেশন করানোর পর থেকেই মনে করো আমার এই ব্যথাটা শুরু হয়েছে। শুরু হওয়ার পর থেকে এখন দেখতেছি যে আমি আপনাদের মোবাইলে মনে করেন ফেসবুকে দেখলাম যে মানে শশী হাসপাতালে একটু ভালো চিকিৎসা দিতেছে, সেই জন্য আবার শশীতে আমি একটু যেয়ে দেখি কি অবস্থা। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? তাহলে আজকে মনে করেন 10 দিন। 10 দিন কি ভর্তি না আউটডোর? ভর্তি। জি। কি অবস্থা, এখন ওষুধ খাওয়া লাগে? না, ওষুধ খাওয়া লাগে না স্যার। এখন কি ঘুমের ওষুধ খাওয়া লাগে? না, ঘুমের ব্যথার ওষুধ খাওয়া লাগে? ব্যথার ওষুধ খাওয়া লাগে। আর দাঁড়ায় থাকা যায়? দাঁড়ায় থাকা যায় স্যার। আমি 10 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না, 10 মিনিট বসতেও পারতাম না, 10 মানে হাঁটাচলা করতে পারতাম না, এই অবস্থা ছিল স্যার। তো এখন তো সবকিছু আমি ক্লিয়ার স্যার। মানে বসলো মনে করেন, উঠতে মনে করেন হাঁটুটা আমাদের এখন বসেন তো ওরে আগে বসতেন কিভাবে? আগে মনে করেন বর দিয়ে মানে সাপোর্ট দিয়ে উঠতে হইতো আর কি, বুঝছেন? এখন তো উঠা যায়, বসা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? উনি অপারেশনের পরে ব্যথা হলো, ব্যথা হওয়ার পরে ব্যথার তীব্রতা এত বেশি ছিল, ব্যথার ওষুধ যতটুকু খাতেন ততটুকু ব্যথা কমতো, আবার ব্যথা হইতো। ব্যথার যন্ত্রণায় উনি ঘুমের ওষুধ খাইতেন যেন আমার ঘুমটা আসে। এই যন্ত্রণায় হচ্ছে না, তখন ফেসবুকে দেখলেন বা অনলাইনে দেখলেন যে শশীতে ভালো চিকিৎসা হয়। চিকিৎসা হচ্ছে 10 দিন ভর্তি হলেন। 10 দিন ভর্তি হয়ে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার কী সমস্যা ছিল? ব্যথার কারণে উনি বসতে পারতেন না, সাপোর্ট নিয়ে উঠতে হতো, হাঁটতে পারতেন না, সাপোর্ট নিয়ে হাঁটতে হতো এবং দাঁড়িয়ে থাকলে ব্যথা হতো। 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যথার ওষুধ খাওয়া লাগে না, ঘুমের ওষুধ খাওয়া লাগে না, এখন রাত্রে ঘুম হয় স্যার, ঘুম হয়, এখন রাত্রে ঘুম হয়, ব্যথা মুক্ত হয়ে গেছেন বিনা ওষুধে। তবে অ্যাডমিটেড যে রুগীগুলোকে আমি অ্যাডমিশন হওয়ার জন্য কথাগুলো বলি, তারা যদি এরকম অ্যাডমিশন হয়, ইনি অ্যাডমিশন যদি না হতেন, ইনি যদি আউটডোরে ট্রিটমেন্ট নিতেন, ইনার হয়তো রেজাল্ট আসতো না। তখন কি বলতেন, শশীতে ট্রিটমেন্ট নিয়েছি, আমি নিজেই নিছি, ভালো হয় না। কিসের শশী? দু একটা রুগী এরকম আছে যে আমার গাইডলাইন ফলো করবে না, আমার করবে না, তখন কিসের ভাই, আমি নিজে দিচ্ছি তো, ভালো হয় নাই। কিন্তু উনি যে আমার গাইডলাইন ফলো করে নাই সেটা বলবে না। তো এই যেহেতু রুগী যারা আমার গাইডলাইন ফলো করতেছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যথামুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেবে শহীদুল ইসলাম।